গত 23শে ডিসেম্বর দমদম বইমেলা কমিটির আয়োজনে দমদমের ইন্দিরা ময়দানে দমদম বইমেলা 2023 শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সেদিন বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক জনাব আবুল বাসার। এই মেলা চলবে গত 23শে ডিসেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এবছর বইমেলার নতুন ভাবনা, এবছর থেকে ধারাবাহিকভাবে দমদম বইমেলার সাহিত্যের উপর বিশেষ সম্মান, যার নাম দেওয়া হয়েছে রাহুল সংকীর্তায়ন সাহিত্য সম্মান, যা এবারে পাচ্ছেন গ্রন্থাগারিক প্রচারক, শিক্ষক ও সাহিত্যিক সম্মাত্রানন্দের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র। এবারের বইমেলাতে প্রচুর বইয়ের স্টল লক্ষ্য করা যায়। এখানে দমদমে আমাদের বাড়ি এবং মমতাজি যখন 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী শপথ নেন, তখন তিনি আমাদের একটা কথা বিশেষভাবে বলেছিলেন যে এই এলাকায় এক ধরনের সাংস্কৃতিক সচেতনতা তৈরি করতে হবে। তা সেই জায়গা থেকে এখানে অনেক কাজ আমরা করেছি, তার মধ্যে সবথেকে প্রথম শুরু হয়েছিল বইমেলা। তো এই বইমেলার আমার সহ উদ্যোক্তা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও এখানে আছে। তো আমরা এবার বইমেলা প্রত্যেক বছর প্রত্যেকবারই বিশিষ্ট সাহিত্যিকরা এখানে আসে। যেমন এবার শ্রী অমর মিত্র, শ্রী প্রচিত গুপ্ত, শ্রী দিলীপ চট্টোপাধ্যায়, পাবলিশার্স গিল্ডের অন্যতম প্রকাশক সুধাংশু দে, তাঁরা সবাই এসেছিলেন। আমার সাংসদ সৌগত রায়, পৌর প্রধান লেখক সাহিত্যিক ডক্টর পাঁচু রায়, তিনি এখানে ছিলেন। এবং একটা পুরস্কার, একটা সম্মান, সাহিত্য সম্মান, রাহুল সংকীর্তায়ন সাহিত্য সম্মান এবছরই আমরা শুরু করেছি। এবং সেটার জন্য আমি দেবাশিসকে বিশেষভাবে ধন্যবাদ দেবো যে দেবাশিস বলেছিল যে আমাদের মনে হয় যে বছর একটা সাহিত্য সম্মান আমাদের একজন সাহিত্যিককে দেওয়া উচিত। যেহেতু দাদা তুমি বাংলা একাডেমিতে যুক্ত দিদি ওখানে সময় পাঠিয়েছেন, তুমি আরও অনেকগুলো কাজ দেখছেন, আমার প্রস্তাবটা আমার খুবই মনে ধরে এবং সেই জায়গা থেকে রাহুল সংকীর্তায়ন সাহিত্য সম্মান আমরা এবছর তুলে দিতে পারলাম বিশিষ্ট বাঙালি লেখক শ্রী সম্মাত্রানন্দর হাতে। তার নাস্তিক পণ্ডিতের বিটা, স্বপ্ন চলাচল, এরকম অনেক সাহিত্য আছে, এগুলো বাঙালি পাঠককে খুবই ঋদ্ধ এবং মনোজ্ঞ লেখা তার পাঠককে সমৃদ্ধ করেছে। তো আমরা তাকে দিতে পেরে আমরাই আনন্দিত। এবং 34 বছরের একটা সন্ত্রাসের দমন দাওয়াই, তার বিরুদ্ধে কি সংস্কৃতির দাওয়াই চলবে এখন? দেখুন, আমি আর রাজনৈতিক কথা বলতে চাইছি না, কেননা যে পার্টিকে নিয়ে এখন বের করছেন তারা ইতিহাস শূন্য হয়ে গেছে, সামনের দিকে মহাশূন্য হয়ে গেছে। ফলে তাদের উপর মরার উপর খাড়া ঘামের আমাদের কোনো লাভ নেই। বরং যে সাম্প্রদায়িকতাবাদী রাজনীতি পশ্চিমবঙ্গকে গ্রাস করতে চাইছে, যে বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গকে গ্রাস করতে চাইছে, আমার মনে হয় যে তার বিকল্প হতে পারে বাংলা সংস্কৃতি, বাংলা বই, বাংলা থিয়েটার, বাংলা সিনেমা, বাংলা গান, বাংলা ভাষা। হ্যাঁ, এটাই আমার মনে হয় আঞ্চলিক যে অসুবিধা, সেটাকে যদি আমরা ঠিকঠাকভাবে আমরা কেটার বলবো না, আমরা এটা লালন পালন করতে পারি, আমরা যদি এখানকার সত্যিকারের সাহিত্যিকদের চিনতে পারি, আমরা যদি এখানকার ঠিকঠাক লেখকদের, গায়কদের, চলচ্চিত্র পরিচালকদের আমরা যদি শনাক্ত করতে পারি বা থিয়েটার পরিচালকদের, তাহলে সেটা কিন্তু বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, এই যে মানুষকে হত্যার রাজনীতি, হননের রাজনীতি, সেটা অন্তারকের রাজনীতি, সেটা অনেক কমে যাবে। মুখ্যমন্ত্রীর কথাই আজকে সৌগতরা বললেন। আমার মনে হয় যে একটু আমরা যদি একটু ভদ্রতা সভ্যতাগুলো মেনটেন করে যে কথা শেষ অবধি যদি আমরা অপেক্ষা করি, আমার মনে হয় ভালো হবে। এই বাঙালি ভদ্রতার কথাই বলছি না আমাদের। তো হ্যাঁ, এই যে এইটা হবে, এটা যে হতে পারছে, সেটা তার কারণে দমদমে আমরা প্রথম থেকে মমতাজির কথা এটি সেটা জানিয়ে দিতে পরবর্তী ক্ষেত্রে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে একটা নতুনভাবে এটা ভাবতে হবে। তা আমাদের এলাকায় আমরা একটু করে গেছি, এইটুকু বলতে পারি। হ্যাঁ, বলুন। মুখ্যমন্ত্রীর কথাই আজকে সাংসদ সৌগত রায় বললেন, সেই জায়গায় অনেক ইঙ্গিত দিচ্ছে যারা বাইরে ছিল তারা সব। দেখুন, আমি দমদমে কি বাইরে আসার করে জানি না। যদি কাউকে বাইরে থাকতে তার এমন কাউকে দেখেছেন কি যে আমি তাকে পাশে বসাচ্ছি না, যে পাশে বসে আছি বা তাকে এড়িয়ে চলছি বা দূরে রাখছি? তো আমরা এখানে একসঙ্গে ভোট করেছি 2021।
এবং তাদের না হলে আমি ভোটটা আমরা জিততে পারতাম না। হ্যাঁ, তা পার্টি কারুর হয়তো কোনো ক্ষেত্রে কোনো আমি বলবো কারুর এটা হয়তো ঠিক হয়নি কাজটা, কাউকে দূরে সরিয়ে রাখা। কিন্তু আমার দমদমে আমরা একত্রিত আছি। একটা পোশাকি কিছু একটা হয়তো কাজের বাকি আছে, পোশাকি কোনো একটা অনুষ্ঠানে হয়তো সেটা বাকি আছে, সেটা দ্রুতই হয়। তাই সেই অধ্যাপক সৌগত রায় হয়তো সেই ইঙ্গিতে দিতে চেয়েছে। ঠিক আছে, ঠিক লিখবে। বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল উপস্থিত থাকছেন, এটা আমার অবাক লাগছে। তিনিই বলছেন সমাবর্তন করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তিনি আবার যখন কোনো বিশ্ববিদ্যালয়ে যখন রাজ্য সরকারের অনুমতি নিচ্ছেন তখন আবার তাঁর ঘোষা হচ্ছে তিনি এই সমাবর্তন অনুষ্ঠানে যাবেন না বলছেন। কেন যাবেন না? তার মানে সব ব্যাপারে আসলে ছাত্রছাত্রীর স্বার্থ নয়, বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতি নয়। এই কনভোকেশন হবে মানে যে ছাত্রছাত্রীরা ডিগ্রিটা পেয়েছিল তার সার্টিফিকেটটা হাতে পাবে, তাহলে সেইটা বড় কথা নয় তার কাছে। বড় কথা হচ্ছে যে কোনো প্রকারে নির্বাচিত সরকারের বিরোধিতা, মুখ্যমন্ত্রীর বিরোধিতা, এইটা যদি ইস্যু হয়, তাও আবার শিক্ষার মতো একটা সেন্সিটিভ ইস্যু, যা ভারতবর্ষে আমাদের রাজ্যে উচ্চশিক্ষা একটা উঁচু জায়গায় আছে, সেখানে যদি কেবলই এই যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, একটা বিরোধিতা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অচলাবস্থার দিকে নিয়ে যাওয়া, এই প্রবণতা যাদের মধ্যে বা যাদের মধ্যে দেখা দিচ্ছে, আমি তা বলি ঈশ্বর ক্ষমা করুন। উনি জানেন না বা ওরা জানেন না যে এরা কী করছে, ওরা জানেন না। গতকাল দাদা কালকে আপনারা এক এক করে যাদবপুরে অধ্যাপকরা যে প্রেস মিট করে বলেছে 9টা বিশ্ববিদ্যালয় উপাচার্যরা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কি আগেও পারার কথা ছিল না, আমি করে দিয়েছি। সেটা এখন সুপ্রিম কোর্টে কেস চলছে, তাহলে সুপ্রিম কোর্টে যা কেস চলছে, সাবজুডিস হয়ে আছে, সেই নিয়ে আমি আর কী কথা বলতে পারি? আমি মহামান্য আদালত, মহামান্য সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছি এবং আশা করছি আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সংবেদনশীলতা এবং যে ধৈর্য দেখিয়েছেন, আমি প্রথম প্রাপ্ত বসু এবং সৌগত দাকে দমদমে লোকসভা এবং বিধান বন্দ্যোপাধ্যায়কে প্রথমে ধন্যবাদ জানাবো, তারপরে দমদমবাসীকে ধন্যবাদ জানাবো এই দুজন মানুষকে তিনবার নির্বাচিত করার জন্য। এবং প্রাপ্ত বসুর হাত ধরে বোমের দমদম যেভাবে বইয়ের দমদমে পরিণত হয়েছে, এবং আজকে আপনারা যেটা বললেন যে এইখানে পুরস্কার দেওয়া, সন্মত্ত নন্দকে পুরস্কার দেওয়া, রাহুল সংকীর্তায়ন এই পুরস্কার, এইগুলো দেওয়া, এত সাহিত্যিক প্রাবন্ধিকদের হাজির করা, প্রাপ্ত বসুর মতন মানুষকে এইখানে মানুষরা নির্বাচিত করেছে বলেই এটা সম্ভব হয়েছে। দমদম বইমেলা আমাকে আয়োজন করতে বলেছে, আমি শুধু আয়োজন করেছি, বাকি এলাকার মানুষ সব সময় আমাদের সহযোগিতা করেছে। আমাদের এলাকার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে দমদমের মানুষ আমাদের বারবার পাশে থেকেছে যে কোনো সময়। না, সে তো আমাদের খুবই ভালো লাগার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিকারের শুধু পশ্চিমবঙ্গ না, দমদম না, সারা ভারতবর্ষের কথা তিনি মাথায় রাখেন। অত্যন্ত গ্রামের কথাও তিনি জানেন, কোন কৃষক কবে আত্মহত্যা করছে, কার ঘরে খাবার দিচ্ছে না, কে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না, কে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী পাচ্ছে না, সেটা তিনি খবর রাখেন। তার জন্যই তো তিনি জন্ম দলে বলতে দেখুন, আমি তো তৃণমূল কংগ্রেসে হয়তো নেই, কিন্তু তৃণমূলেই আছি, কিন্তু অর্থাৎ মাটিতেই আছি, মানুষের সাথেই কিন্তু আছি। আমি বারবার বলছি যে আমি কিন্তু নির্দলে কন্টেস্ট করে, আপনারা দেখেছেন যে আমি
93% ভোট পেয়েছি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু আমাকে মানুষ জেনেছে। কোনো কারণবশত হয়তো আমি টিকিট পাইনি, সেটা নিয়ে যারা আমার টিকিট দেয়নি তাদের উপরে আমার কোনো রাগ ক্ষোভ নেই, কারণ আমি নিজেকে একবার যাচিয়ে নিতে পেরেছি যে আমি কি মানুষের মনে পৌঁছাতে পেরেছি। সেই যে পরীক্ষার করার সুযোগটা ওনারা আমায় দিয়েছেন, তার জন্য আমি তাদের কাছেও কৃতজ্ঞ। যারা আমার টিকিট দেয়নি তাদের কাছেও আমি কৃতজ্ঞ। না, আগে সত্যি তো দমদম ছিল বি ফর বোম, বি ফর বুলেট, বি ফর বারুদ, আর এখন তো দমদম বি ফর বুক, অর্থাৎ বইয়ের দমদমে পরিণত করেছে ব্রাত্য বসু, সৌগত রায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো বইয়ের দমদমে পরিণত করেছে। আজকে বিভিন্ন গিল্ডের প্রকাশক থেকে শুরু করে যারা কলকাতা বইমেলা করে তারাও তো তারা তো বললেন, পাঁচু রায় তিনি বললেন যে 38-39 বারই তিনি ওখানে গেছেন। আরে কিন্তু দমদম বইমেলা, আপনার কলকাতা বইমেলা তো এরকম ভিড়, এত মানুষের উপস্থিতি, এইটা তিনি দেখেননি। এত মানুষের উপস্থিতি, এইটা কৃতজ্ঞ। এইটা তো আমি এলাকার মানুষের এটা সাফল্য বলবো যে এলাকার মানুষকে প্রাপ্ত বসুরা, মমতা বন্দ্যোপাধ্যায়রা বোঝাতে পেরেছেন এখানে বইয়ের কত দরকার, বোমের দরকার নেই, বুলেটের দরকার নেই, বইয়ের দরকার। দেখুন, বড় হওয়াটা তো আমার হাতে না, বড় হওয়াটা তো মানুষের হাতে। নিজে যারে বড় বলে বড় সে তো নয়, লোকে যারে বড় বলে বড় সে তো হয়। তো মানুষ যদি বড় করে করতে পারে করবে, আমাকে দিয়ে আপনি যা করাতে বলবেন, আমার চেষ্টা থাকবে সবসময়। বই বিক্রির আশা কতটা দেখছেন? 100%, 200 এবং 1000% বই বিক্রি হবে, এবং প্রতিবারের রেকর্ডকে প্রতিবার ছাপিয়ে যাবে। বইয়ের দিকে আকৃষ্ট হচ্ছে দমদমের মানুষ। না না না, হার জিতের লড়াই আমরা নামিনি। কলকাতা বইমেলাকে হারানো আমার কাজ না, আমি একেবারে নিমিত্ত মাত্র, সামান্য মানুষ। আমার মানে কলকাতা বইমেলা অনেক 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 বড়, ওইখানে তার সাথে আমার তুলনা হয় না। ওইখানে আমার তুলনা করে আমার আরো ছোট করবে না। বিশেষজ্ঞরা বলেছেন তাদের মতামতের কথা। নিচে করো, নিচে নামা, আমার তোর বোন পিছনে দেখ, আরো দুটো বোন রয়েছে। এখানে 39টা কলকাতার, এই যে কলকাতা এই সভ্যতা অনেক প্রাচীন সভ্যতা। এই কলকাতাকে আমাদের নতুন করে মানে মানুষ যাতে জানে, আগামী প্রজন্ম যাতে জানতে পারে, তার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে ছোট একটা পুরনো কলকাতাকে তুলে আনা, সেটা আমরা চেষ্টা করেছি। সেটাকেই থিম করে আমরা বইমেলাটা শুরু করি। হ্যাঁ, ঘোড়া টানা ট্রাম 1880 সালে এইভাবেই ঘোড়া টানা ট্রাম থাকতো, সেটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। না, সেরকম কোনো কারণ না। লন্ডনকে অনুসরণ করা বা এ করার কারণ জন্য আমি ট্রাম করেছি তা না। কলকাতার পুরনো ঐতিহ্যকে মনে রেখেই আমরা এটা করেছি। কমিটির আহ্বায়ক, স্মারক, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করা